তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 1:2 এর যা টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ হয়ে গিয়েছে। ওকে, তো এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি আমাদের এই ক্যান্ডেলেই 1:2 এর যা। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি ম্যাকডি ক্রস ওভার স্ট্র্যাটেজি সম্বন্ধে। একটি অপূর্ব স্ট্র্যাটেজি যদি ঠিক মতো ব্যবহার করা যায়। এই স্ট্র্যাটেজি আমাদেরকে মার্কেট থেকে একটা বড় মাপের মুনাফা কামাতে সাহায্য করতে পারে যদি ঠিক মতো আমরা এই স্ট্র্যাটেজিকে মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। তো এই স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে আমাদের পছন্দের চার্টকে ওপেন করে নিতে হবে। চাहे সেটা ক্রিপ্টোর চার্ট হোক, ফরেক্স হোক, স্টক হোক, অপশন হোক অথবা ফিউচারই হোক না কেন, সেই চার্টকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। এরপরে এইখান থেকে আমাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করতে হবে। যদি আপনারা এরমটা না দেখতে পান তাহলে এই ড্রপ ডাউন মেনুতে যাবেন, গিয়ে এইখান থেকে আপনাদের পছন্দের যা টাইম ফ্রেম রয়েছে সেটাকে কিন্তু চুজ করে নেবেন। আমি এখান থেকে উইকলি টাইম ফ্রেমকে চুজ করছি, ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই আমাদের যা চার্ট থাকবে সেটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে যদি আপনিও উইকলি টাইম ফ্রেম চুজ করেন। যদি আপনি ডেলি করেন তাহলে ডেলিতে চুজ হয়ে যাবে। যদি আপনি এখানে 3 আওয়ার করেন তাহলে 3 আওয়ার্সও হয়ে যাবে। আমি আজকের এই স্ট্র্যাটেজিকে বোঝানোর জন্য উইকলি টাইম ফ্রেমকে ব্যবহার করব। তো উইকলিতে ক্লিক করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্ট কিন্তু উইকলি টাইম ফ্রেমে ওপেন হয়ে গিয়েছে। এরপরে যেহেতু আজকে আমরা এমএসিডি ক্রস ওভার স্ট্র্যাটেজি সম্বন্ধে শিখতে চলেছি, তাই ইন্ডিকেটরস ট্যাবে যাব, ক্লিক করব, সার্চ বারে আসব এবং সার্চ করে নেব MACD অর্থাৎ ম্যাকডি। আমরা এখানে চুজ করে নেব এবং করার পরেই বাইরে ক্লিক করতেই দেখতে পাবো যে আমাদের চার্টে ম্যাকডি ইন্ডিকেটর প্লট হয়ে গিয়েছে। এবারে চলুন চার্টকে একটু হাইড করে ফেলা যাক এবং বুঝে ফেলা যাক এই ইন্ডিকেটর সম্বন্ধে, এবং এই বক্সকে একটু বড় করে ফেলা যাক। এখন যদি আমি এই এমএসিডি ইন্ডিকেটরকে উপর নিচে মুভ করাতে চাই তাহলে কিন্তু এটা উপর নিচে মুভ হবে না। যদি এটাকে উপর নিচে মুভ করাতে হয় এবং নিজের পছন্দের ডিরেকশনে মুভ করাতে হয় তাহলে কিন্তু এখানে আসতে হবে। ক্লিক অ্যান্ড হোল্ড করে ওপরে এবং নিচে এরকম একটু করে দিলে পরেই দেখা যাবে যে আমাদের ম্যাকডি ইন্ডিকেটর অথবা এমএসিডি ইন্ডিকেটর কিন্তু আনলক হয়ে গিয়েছে, যে কারণে আমরা এখন এটাকে নিজের পছন্দের মতো ডিরেকশনে মুভ করতে পারছি। ওকে, তো চলুন বুঝে ফেলা যাক এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ব্লু লাইন প্রথমেই দেখতে পাচ্ছি বাই ডিফল্ট, এবং এখানে একটা অরেঞ্জ লাইন দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু উঁচু নিচু সবুজ এবং লাল কালারের বার্স দেখতে পাচ্ছি। আজকের স্ট্র্যাটেজির জন্য আমরা এই বার সম্বন্ধে বেশি কথা বলবো না, কিন্তু জেনে ফেলবো কি এগুলো কি। প্রথমে জানিয়ে দিই যে এই নীল লাইন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এমএসিডি লাইন অথবা ম্যাকডি লাইন। এরপরে যে অরেঞ্জ কালারের লাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সিগন্যাল লাইন। এবং তাছাড়া যেই এই বারগুলোকে আমরা এই চার্টে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু এমএসিডি হিস্টোগ্রাম। তাহলে বোঝা গেল যে এখানে তিনটে কম্পোনেন্টস রয়েছে, একটা এমএসিডি লাইন, একটা সিগন্যাল লাইন এবং আরেকটা এমএসিডি হিস্টোগ্রাম। ওকে, এখন আমরা নিশ্চয়ই শিখে ফেলেছি এমএসিডি ইন্ডিকেটর সম্বন্ধে। তো চলুন এবারে চার্টে ফিরে যাওয়া যাক এবং জেনে ফেলা যাক কিভাবে আমরা এই এমএসিডি হিস্টোগ্রাম, এমএসিডি লাইন এবং সিগন্যাল লাইন দিয়ে আমরা আমাদের ট্রেডকে ইনিশিয়েট করতে পারি। ওকে, এখন আমরা আমাদের চার্ট এবং এমএসিডি দুটোকেই আমাদের সামনে দেখতে পাচ্ছি। এখন আমরা জানবো কি কিভাবে এন্ট্রি এবং এক্সিট, টার্গেট এবং স্টপ লসকে সেট করতে হবে। তো এন্ট্রি করার জন্য কি সাধারণ মানুষেরা করে থাকে কি যখনই ক্রস ওভার হয় তখনই তারা কিন্তু ট্রেডে এন্ট্রি করে যায়, যেটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। কারণ প্রচন্ড উইপসর শিকার কিন্তু আপনাদেরকে হতে হবে, যেমনটা এইখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এই ক্যান্ডেলটায় অর্থাৎ যখন এইখানে এমএসিডি লাইন সিগন্যাল লাইনকে কেটে উপরে চলে গেছে, কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, তখনই যদি আমরা এখানে এন্ট্রি করতাম মার্কেটে আমাদের স্টপ লস নিশ্চয়ই আমাদের রিসেন্ট সুইং লোতে থাকতো কিছুটা বাফারিং এর সাথে। আমরা টার্গেট এখানে উইশ করব 1:2 এর, কারণ এইটাই আমাদেরকে মার্কেটে টিকিয়ে রাখার একটা চাবিকাঠি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1:1 এর কাছাকাছি আমরা কিন্তু এখানে পেয়ে যেতাম হয়তো, কিন্তু যখনই আমরা এখানে 1:2 এর জন্য যাব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1:2 এর যা টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ হয়নি এবং আমাদের স্টপ লস মার্কেটে কিন্তু হিট হয়ে গেছে। তাহলে ম্যাকডি ইন্ডিকেটর কি কাজ করে না? না, এমনটা নয়। ম্যাকডি ইন্ডিকেটর কাজ করে, কিন্তু কিভাবে এন্টার করতে হবে তার সম্বন্ধে প্রপার নলেজ নিয়ে নেওয়া যাক। দেখুন, যখনই ক্রস ওভার হবে তখনই কিন্তু আমরা এন্টার করব না। কখন এন্টার করতে পারি?
ক্রস ওভারে এন্টার তো করব, কিন্তু যখন এখানে একটা হিস্টোগ্রামের লাইন দেখতে পাচ্ছেন, যেখানে এই লাল এবং সবুজ লাইনটা গিয়ে মিশেছে, সেটা কিন্তু আমাদের জিরো লাইন। যখন আমরা বেয়ারিশ ক্রস ওভার জিরো লাইনের ওপরে পাবো, অর্থাৎ এই জিরো লাইন, অর্থাৎ এই এমএসিডি হিস্টোগ্রামের যে যে মাঝখানের লাইন রয়েছে, এই লাইনের ওপরে পাবো, তখন আমরা বেয়ারিশ ট্রেডে এন্টার করব। আর যখন এইখানে দেখতে পাচ্ছেন কি মার্কেটে এই এমএসিডি ক্রস ওভার এই জিরো লাইনের নিচে হয়েছে, তখন কিন্তু আমরা বুলিশ ট্রেডে এন্টার করব। চলুন, যদি আমরা এই ট্রেডে এন্টার করতাম তাহলে কি হতো দেখে ফেলা যাক। আমরা এই ক্যান্ডেলে যখন ক্রস ওভার হয়েছে তখন এন্টার করতাম, এবং এই ক্রস ওভার জিরো লাইনের নিচে হয়েছে বুলিশ ক্রস ওভার, তো আমরা এখানে এন্টার করতাম। রিসেন্ট সুইং লোর কিছুটা বাফারিং এ আমাদের স্টপ লস থাকতো এবং টার্গেট নিতাম 1:2 এর। দেখবো পেয়েছি নাকি। চলুন টেনে ফেলা যাক এটাকে পাশে। তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 1:2 এর যা টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ হয়ে গিয়েছে। এখানে একটা বেয়ারিশ ক্রস ওভার এসেছিল ওপর থেকে, কিন্তু সেই সময় আমরা বুলিশ ট্রেডে ছিলাম, নিশ্চয়ই আমরা এটা নিতাম না। নিলে পরেও একটা ছোট স্টপ লস যেত, এটাই আমরা ঢুকতাম না, কারণ এখানে কিন্তু আমরা অলরেডি একটা বুল রান এখানে আমরা কিন্তু রাইড করছিলাম। এবারে দেখি, যখন এখানে এমএসিডি হিস্টোগ্রামের ওপরে বেয়ারিশ ক্রস ওভার হয়েছে, তখন যদি এন্টার করতাম মার্কেটে তাহলে কি হতো। কোথায় হয়েছে? এইখানে হয়েছে, এই ক্যান্ডেলটায় ঢুকতাম, কিছুটা বাফারিং এ আমাদের স্টপ লস থাকতো এবং 1:2 এর জন্য আমরা যেতাম। কোথায় দেখতে পাচ্ছি? এখানে। এবার সাইডে সরাই। ওকে, তো এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি আমাদের এই ক্যান্ডেলেই 1:2 এর যা আর আর রেশিও সেটা কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের টার্গেট কিন্তু এখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন, যদি আমরা কিছু নিয়ম মেনে ট্রেড করি এই এমএসিডি ক্রস ওভার স্ট্র্যাটেজি দিয়ে, তাহলেও কিন্তু আমরা মার্কেটে প্রচুর পরিমাণে প্রফিটেবল হতে পারি। আপনারা এই স্ট্র্যাটেজিকে যে কোনো টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, শুধু এটা মনে রাখবেন কি যত বড় টাইম ফ্রেম হবে ততই কিন্তু রিলায়েবল সেই ক্রস ওভার অথবা সেই সিগন্যাল কিন্তু আমাদের জন্য হবে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এমএসিডি ক্রস ওভার স্ট্র্যাটেজি সম্বন্ধে প্রায় সবকিছুই শিখে ফেলেছেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।